जी मैडम। क्या এগুলো তো সুন্দর করে মুছিস? ম্যাডাম শেষ করতে আর একটু সময় লাগবে। আচ্ছা নে শোন, এক কাজ কর তো, এই বাজারে যেতে একটু। ম্যাডাম কি আনতে হবে? আর ইয়া কর, গুড়া মাছ আনবি, আর ভালো দেখে শাকসবজি আনবি, আর ইয়া করিস, ভালো দেখে 2 কেজি মাংস আনিস, ঠিক আছে? আর শোন, একটা টাকা যদি চুরি হয় না, খবরদার মাইকে পাই সব টাকা হিসাব করে দিবি, ঠিক আছে? আচ্ছা যা। ঠিক আছে ম্যাডাম, যাইতে হবে। আচ্ছা যা। বৌমা, বৌমা, উফ, আরে আসি। আমি তো সকাল থেকে ওষুধটা খাইনি, ওষুধটা দিয়ে যাও তো। এই কি সমস্যা কি? আপনি আমার চিল্লাচিল্লি করেন কেন? ভালো লাগে না, বাসার মধ্যে শুধু আপনারই চিল্লাচিল্লি। কি সমস্যা আপনার বলেন তো একটু? মারে, আমি তো অসুস্থ, ওষুধটা তো নিয়ে খাইতে পারি না। যদি পারতাম তো আমি নিয়ে খাইতাম, তোমাকে ডাকতাম না। আচ্ছা একটু ওষুধ, এইটাও তো একটু নিজে নিয়ে খাইতে পারেন। এইটার জন্য কি মানে আমার কি আপনার চাকর মনে হয়? আপনি কি নিয়ে খেতে পারেন না ওষুধ? ওষুধ যে খাবেন এটাও আপনি আমারে ডাকতেছেন, পুরো বাড়িটা আপনি মাথায় তুলে ফেলছেন। কি পাইছেন আপনার সমস্যাটা কি বলেন তো একটু? ওষুধ না খেতে পারেন, না খেয়ে মরে থাকেন, তাও তো শান্তি পাই। মরে গেলেও তো বাঁচি, তাও তো এভাবে কেউ জ্বালায় না। কি একটা অবস্থা শুরু করছে, একটু একটু পরপর বৌমা বৌমা বৌমা, ভালো লাগে না। আর ছেলে দেখলে তো মানে মানে পুরো দুনিয়াটাই মানে হাতের মুঠে পেয়ে নেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি এমন অসুস্থ? এই বাসায় আসছে পর থেকেই আপনি অসুস্থ। আপনি কি সুস্থ হন না? অসুস্থ যদি নাই হবেন তাহলে ওষুধ খান কেন? এগুলো খাওয়া বাদ দিতে পারেন না? দরকার নেই তো শুধু শুধু টাকা নষ্ট করার। এই টাকাগুলো থাকলেও তো সংসারের কাজে লাগাইতে পারি। এগুলো নষ্ট করে না, ঠিক আছে? আপনি যদি সুস্থই হন না তাহলে আজকে থেকে ওষুধ খাওয়া টোটালি বাদ দিয়ে দেন, ঠিক আছে? ঠিক আছে রে মা, ওষুধ পাইছি, আর ওষুধ লাগবে না। ভালো লাগে না আমার এই অশান্তি। ক্লান্ত লাগতেছে, ক্লান্ত। বৌমা, 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 এদিকে একটু আসো তো। জি বলেন। শরীরটা খুব খারাপ লাগতেছে, গরমের ভিতর থেকে আসলাম তো, নিজের খুব টায়ার্ড লাগতেছে। এক গ্লাস শরবত নিয়ে আসো। আচ্ছা আচ্ছা বুঝছি, হাবিবের বাজারে পাঠাইছি, ও বাজার থেকে আসলে ওরা বলতেছি আপনার জন্য এক গ্লাস শরবত দিয়ে যেতে। ম্যাডাম, না ম্যাডাম নিয়েছি। দেখি লিস্টটা দে আগে। কি রে, টাকা বাঁচে নাই? এই যে ম্যাডাম। কি রে, আর 20 টাকা কই? ম্যাডাম 20 টাকা উড়াই নাই, 20 টাকা মানে ওই যে রিক্সা ভাড়া দিছি। কি রিকশা ভাড়া দিছিস মানে? এই রিকশা ভাড়া দিছিস মানে কি? এই ছোট লোকের বাচ্চা, তোর কি আমি বলছিলাম যে তুই রিকশা ভাড়া দে? তোর কি আমি বলে দিছিলাম যে তুই রিকশাতে যাস? এই তোর মতো গরিবের আবার রিকশা লাগে? তোকে কি আমি মানে টাকা দিছি কি রিকশা দিয়ে আসার জন্য? এই তোমাকে না বলে কেন রিকশা দিয়ে আসছিস? হ্যাঁ, এখন টাকাগুলো কে দিবে? তোর বাপ এসে দিবে টাকাগুলো আমাকে? গায়ে লাগে না না? টাকা দিলেই শুধু টাকা চুরি করার ফন্দি না? এই সত্যি করে বল, বাকি টাকাগুলো কি করছিস? ছোট লোকের বাচ্চাগুলো রে। এই কি চিল্লাইতেছো কেন ওর সাথে? চিল্লাইতেছি কেন? তুমি জানো কি করছে? কি ও করছ? জানো কি করছে? ওরে আমি পাঠিয়েছিলাম বাজারে, আর উনি কি করছে জানো? উনি রিকশা দিয়ে আসছে, 20 টাকা খরচ করে আসছে। এই টাকা ইনকাম করতে কি কষ্ট লাগে না? রিক্সাতে আসছে ঠিক আছে, এই জন্য চিল্লানোর কি আছে? তুমি ওর সাথে এই সুন্দরভাবে কথা বলো। এই আচ্ছা তুমি একটা কাজ করো তো, ওরে আজকে বাসা থেকে বের করে দিবা। এই তোর আর কাজ করতে হবে না, যা আজকে দে তো 4 নোট, যা রাখ, ব্যাগ রাখ এখানে, যা। এখন খুশি তো? হ্যাঁ আমি সত্যি এখন অনেক খুশি। কারণ দেখছো আমাদের টাকা পয়সা, ছোট লোকের বাচ্চা
ওনাকে রিক্সা দিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা তুমি বসো, হ্যাঁ আমি একটু রুমে থেকে আসি। আচ্ছা আসো। শোন শোন, ম্যাডাম যেহেতু রাগ করছে, ঠিক আছে, আমি তোর রাগের মতো বলছি, মন কষ্ট নিস না, ঠিক আছে? আর তুই এক সপ্তাহের জন্য তোর বাসায় রেস্ট নে, তুই বেতন পাবি, তুই চিন্তা করিস না, ঠিক আছে? স্যার আমরা গরিব হইতে পারি, কিন্তু স্যার আমরা চুম না। ঠিক আছে, তুই মনে কষ্ট নিস না, ওর জন্য তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? তুই এক সপ্তাহের জন্য তুই গ্রামের বাড়িতে যা, তোকে আমি ফোন দিব, তুই চলে আসিস আবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা, তুই রাগ করিস না। পোলাটা ছট ছল, বউটা আমার বুঝলো না, কিন্তু এবার বুঝবো। এক সপ্তাহ যখন নিজের কাজ নিজে করবো, তখন বুঝবো কাজের মানুষ সাথে ব্যবহার খারাপ করার কি মজা। হাবিব, আমি তো না, যাই হোক, কোনায় হয়েছে আমার কাছে আমি করবো। কিসে দেখো না বাসায় কত কাজ, এগুলো কে করবো? কাজ তো থাকবে, তুমি বাবা, এছাড়া কি আছে? আমি তো কাজ করতে পারি না। ও মোরা আল্লাহ, তুমি এটা কি করলা? তুমি কাজ করতে পারবে না, তাই কাজটা করবো কে? তুমি তো আবির দাঁড়াই দিছো, তাহলে কাজটা কি করবো বলো? তুমি একটা কাজ করো, কি কাজ করবো? তুমি আমার বাড়িতে নিয়ে আও আর কও আমি আর কোনোদিন ওর সাথে এমন করতাম না। এটা কি আগে বুঝছি কেন তুমি? যখন হাবিব রে শুরু খবর দিলা, তখন কি মনে ছিল না? হাবিবে আমাদের বাসায় দীর্ঘদিন যাবত কাজ করতেছে, ও কখনো এদিকে জিনিস ওদিকে রাখে নাই, ওদিকে জিনিস এদিকে রাখে নাই, কিন্তু তুমি ওরা শুরু খবর দিলা, আমার কষ্ট লাগছিল, কিন্তু তোমাকে ভালোবাসি দেয় আমি ওর তাই এখন ওরে আমার পক্ষে আনা সম্ভব না। তোমার যদি মনে চায় তুমি একটা কাজ করো, আর কোনোদিন আমি ওর লগে এমন করতাম না। আর তুমি ওর একটা ফোন দাও, ফোন দিয়ে আমার বাসায় আবার আইতে কও। ওর ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, আর তাছাড়া ও ফোন পাবে কোথায়? চলো না, আমি আর তুমি মিলা হাবিবকে বাড়ি থেকে যে লয়ে আহি। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু হাবিবের সাথে আমি কিছু বলবো না, তুমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। ঠিক আছে, চলো চলো। হাবিব, হাবিব, হাবিব কি করে আছো? ঠিক আছো? এই ছোট সাহেব, ম্যাডাম আপনারা? এই তো আসলাম তোরে দেখতে, তো তোর কি অবস্থা? এই তো আল্লাহ কদম রাখছে। চল চল আমগো সাথে আমগো বাড়িতে চল। না ম্যাডাম, আমি যেতে পারবো না। শোনো হাবিব, তোর বাবুই রাগের মাথায় তোকে যাই কিছু বলুক না না বলুক, তুই মনে কষ্ট নিস না, আমাদের সাথে চল। ম্যাডাম যদি গান আমার একটা দিত আমার খায়া গেছে, কিন্তু ম্যাডাম আমাকে চূড়া খবর দিচ্ছে। না 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 ছোট সাহেব, আমি যেতে পারবো না, ছোট সাহেব, আমার ক্ষমা করে দেন। তুই ভাই মনে কষ্ট নিস না, তুই আমার দিকে তাকায়া তোর বাবি যে রাগারি করছে, মনে কষ্ট নিস না, সব বাদ দিয়ে দে, চল আমাদের সাথে চল। ঠিক আছে ছোট সাহেব, আপনি তো নিজে বলতেছেন আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বল? আপনি তো সারাক্ষণ ঘরের বাইরে থাকেন, আমি তো বড় সবসময় কাজ করি। ম্যাডামে আমি আব্বা মালা না যা তা ব্যবহার করে, অনেক অপমান করে, অনেক অপদস্থ করে, এগুলা আমি আমার অনেক খারাপ লাগে যখন আমি দেখি। ঠিক আছে, তুই তো আমার এই কথাটা আগে বলিস নি, এখন বলছস, তোর বিচারটা আমি করবো, কিন্তু মনে কষ্ট নিস না, মাফ চাইতে হবে, আপনার আব্বা আমার কাছে মাফ চাইতে হবে। ঠিক আছে, আমি না হয় আব্বা আম্মার কাছে মাপ চেয়ে নিব, তাও তুই চল, তুই ছাড়া আসলে আমাদের বাড়িটা শূন্য শূন্য লাগে। চল হাবিব, এবারকার মতো চল। ঠিক আছে চলো। ঠিক আছে, চল। মা, বাবা, হাবিব ব্যাপার নিয়ে আসলাম, তোমাদের বৌমা তো আবার কাজ করতে পারে না, হাবিব রে ছাড়া, তাই নিয়ে আসলাম আমার বাড়ি থেকে। ভালো করছো, নিয়ে আসছো, ভালোই করছো।
এই ওষুধপাতি বাড়ির কাজ কাম কি করে বৌমা তো করে না, বড় লোকের তোমরাই বিয়ে করাইছো, এটা কি আমি জানি? বড় লোকের মেয়ে না, বড় লোকের মেয়ে না গরিবের মেয়ে তোমরা জানো। এখন আমরা তো চাইছিলাম তোর ভালো, কিন্তু উল্টাটা হবে এটা তো আমরা কখনো ভাবিনি। এখনো সময় আছে, শুধরায় বৌমাকে বলে শুধরায় যায়। শুনছে বা মা বাবা কি বললো? তোমার খুব শখ করে বিয়ে করেছো, এখন মা বাবার কাছে ক্ষমা চাও। বাবা মা, আপনারা আমারে ক্ষমা করে দেন। আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসলে ভুল করে ফেলছি বাবা। আমার আপনারা ক্ষমা করে দেন, আর কখনো এমন হইবে না বাবা। আপনারা আমার ক্ষমা করে দেন বাবা, আমার আর কখনো এমন ভুল হইব না। আর মা, ঠিক আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমরা খুশি হয়েছি। নিজের ভুল নিজে বুঝতে পারছো এতে আমরা খুশি হয়েছি। তোমরা মিলে ঝিলে সংসার করো, আমরা সেটাই চাই। তুমি ভালো থাকো, ভালোভাবে চলো, এটাই আমরা চাই। যে আমাদের একটা মেয়ে পাইছি আমরা, এটা যাতে সবার কাছে বলতে পারি। আমাদের মুখটা উজ্জ্বল। দেখছো আমার মা বাবা কত ভালো। তুমি এত অপরাধ করা সত্ত্বেও আমার মা বাবা তোমাকে একটা কথা বলেনি, ঠিক আছে?